ভিন রাজ্যে কাজে গিয়ে টাওয়ার উল্টে মৃত মালদা জেলার ইংরেজবাজার ব্লকের 3 পরিযায়ী শ্রমিক। উল্লেখ্য 15 থেকে 16 দিন আগে মালদার ইংরেজবাজার ব্লকের অমৃতি অঞ্চলের আজমির মমিন বয়স 26 বছর এবং সিন্টু শেখ বয়স 32 বছর এবং অপর পরিযায়ী শ্রমিক শেখ মোবারক ফুলবাড়িয়া অঞ্চলের নঘরিয়া গ্রামের বাসিন্দা। তারা ঋণের বোঝা ও পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য মধ্যপ্রদেশে টাওয়ারের কাজে যায়, কিন্তু সেই মনের আশা মনেই রয়ে গেল। কফিনবন্দি হয়ে এইভাবে তাদের নিথর দেহ গ্রামে ফিরবে কেউ ভাবতেই পারেনি। 26শে ডিসেম্বর সকাল 11:30 নাগাদ খবর আসে টাওয়ার উল্টে মারা গেছে 3 পরিযায়ী শ্রমিক। তাদের পরিবার সূত্রে জানা গেছে 3 পরিযায়ী শ্রমিকের দেহ শনি বা রবিবার আসার সম্ভাবনা। তাদের মৃত্যুতে ইংলিশবাজার ব্লকের 3 গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। জানা গেছে মৃত পরিযায়ী শ্রমিক আজমির মমিনের পরিবারে রয়েছে মা, বাবা, স্ত্রী মিনি বিবি ও 2 সন্তান। প্রথম পুত্র নাম আহিদ মমিন বয়স 9 বছর এবং দ্বিতীয় পুত্র শহীদ মমিন বয়স 7 বছর। 2 পুত্রই দ্বিতীয় পরিযায়ী শ্রমিকের পরিবারে রয়েছে স্ত্রী আসমিন বিবি, 3 পুত্র যথাক্রমে ইরফান শেখ, নূর আলম শেখ, ওমান শেখ। তার মধ্যে নূর আলম শেখ ও ওসমান শেখ স্কুল পড়ুয়া। তৃতীয় পরিযায়ী শ্রমিক শেখ মোবারক বয়স প্রায় 35 বছর। তার পরিবারও রয়েছে 2 সন্তান। পরিবারগুলোর পক্ষ থেকে সরকারের কাছে আর্জি যেন তাদের পরিবারগুলিকে সরকার আর্থিকভাবে সহযোগিতা করে ও ছেলেমেয়েদের পড়ার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করে। এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জেলা পরিষদের সদস্য মোহাম্মদ জুয়েল রহমান সিদ্দিকী। তিনি বলেন, মৃত পরিযায়ী শ্রমিকের মধ্যে আজমির মোমিন ও সিন্টু শেখ আমার এলাকার শ্রমিক। পরিবার দুটির পাশে আমি রয়েছি, এমনকি যে কোনো ধরনের সহযোগিতার ব্যাপারে প্রস্তুত আছি। 1.5 লাখ টাকা আমি লোন নিয়েছি কিস্তির। আমার বাইরে গেছিল আমার স্বামী খাটার জন্য, কিস্তির জন্য, কিস্তি শোধ করবে। কোথা থেকে নিয়েছিলেন লোন? এই যে বন্ধন অফিস থেকে নিয়েছি লোন 1.5 লাখ টাকা। এটা প্রথম কিস্তি দিলাম, একটাই দিয়েছি কিস্তি আমি 1.5 লাখ টাকা নিয়ে। আমার বোর গেছিল কি আমি খেটে ওটা কিস্তিটা শোধ করে দিই, তো আমার বোর খাটতে গেছে তো মারা গেছে। মানে আর কিস্তি শোধ করা আর কিস্তি শোধ করা আমার কিভাবে যাবে? আমি কিভাবে আমি তো খাটতে পারবো না, আমার কিস্তি কিভাবে চলবে? আমি তো আর পারবো না। আমি সরকার থেকে একটা সাহায্য চাই। টাকা লোন আছে আমার, আমি কিভাবে চালাবো? আমি তো আমার ছেলে গেলি আমি তো খাটতে পারবো না, ছোট্ট আছে এখন বাচ্চারা। কি চাইছেন, কি আমি বলবেন? সাহায্য চাইছি, আমার যেন কিস্তিটা শোধ হয়ে যায়। বাচ্চা আছে, আমি কিভাবে খাবো নিয়ে বাচ্চারাকে? আমি সরকার থেকে সাহায্য চাই। আপনার ছেলে বড়? আমার ছেলে ছোট কটা আছে, ছেলে? 2টা ছেলে আছে, একটা 8 তাদের বয়স? বছরের, একটা 9 বছরের। তারা কি পড়াশোনা করে? পড়াশোনা হয়েছে, পড়ে প্রাইমারি স্কুলে 3-তে পড়ে, একটা 5-এ 4-এ পড়ে। কি নাম তাদের? আহিদ মমিন, শাহিদ মমিন আমার বাচ্চার নামটা। যেন আমার ছেলে ভালোভাবে চলে, আমি সাহায্য চাই সরকারের ঘর থেকে, যেন আমার সব কিছু শোধ হয়ে যায়। এটা কিস্তিও আছে, ওটাও আমার মাফ করিয়ে দাও। যেন ভালো করে আমি সাহায্য চাই, যেন স্কুলে পড়ে। আমার ছেলে তো পড়া ছাড়তে চাই না। আমি ছেলেকে কোথায় থেকে পড়াবো? আমার কাছে তো টাকা না, আমি কোথায় থেকে, আমি খাটতে তো যেতে পারবো না। আমি যেন সাহায্য চাই সরকারের ঘর থেকে, যেন কি আমার ছেলে পড়ে ভালোভাবে। আপনার নাম? আমার নাম মিনি বিবি। আপনার স্বামীর নাম? আজমির মমিন। আপনার বাড়ি? বানিয়াগ্রাম অঞ্চল? অমৃতি। আপনার এলাকার অমৃতি অঞ্চলের বানিয়া গ্রামে ভিন রাজ্যে গিয়ে 2 পরিযায়ী শ্রমিক কিন্তু টাওয়ার উল্টে মারা গেছে, মানে এই ব্যাপারে আপনি কি জানেন, কি বলবেন? যখন আমরা খবর শুনি যে টাওয়ার পড়ে গিয়ে মারা গেছে, কে মারা তৎক্ষণিক গেছে? আমরা ওদের নামগুলো যদি বলেন। আজমির মমিন, সিন্টু শেখ, ওদের বয়স? ওদের বয়স 26 বছর, একজন 32 বছর। কবে গিয়েছিল তার কাজে? ওরা গত 15 দিন হলো শুনলাম। তৎক্ষণিক আমরা সবাই সাথে সাথে ছুটে আসি, আমাদের অসহায় পরিবারের সাথে আমরা দেখা সাক্ষাৎ করি এবং কি দেখলেন? সর্বতোভাবে পরিবারের অবস্থা কেমন? কি দেখলেন? পরিবারের অবস্থা খুব শোচনীয়। আপনিও দেখলেন, 2টো বাচ্চা রয়েছে এবং উনি গর্ভবতী, এবং আগামী দিন যা হবে সবভাবে তিনি তার বাচ্চা দুটোকে পড়াতে চান, কিন্তু আর পড়াতে পারবেন না বলছেন। কি করবেন আপনারা? আপনারা কিভাবে পাশে থাকবেন? আমরা সব সময়, আমি বলেছি, আমরা সবাই আমরা ওনার পাশে থাকব এবং যাতে পড়ে সবভাবে সব রকম আমরা সহযোগিতা করব, সব রকম হেল্প করব। দাদা, প্রচণ্ড অসহায় 2টি পরিবার। রাজ্য সরকারের সুরক্ষা যোজনা যে রয়েছে, বিনা পারিশ্রমিকে যে রয়েছে, সে ব্যাপারে কি বলবেন? সে ব্যাপারে বলবো আমরা করেছি এবং ডিএম স্যারকে আমরা আবেদন জানিয়েছি কি যাতে আমাদের
এই দুই শ্রমিক যাতে আমাদের রাজ্য সরকারের তহবিল থেকে যে আমাদের মুখ্যমন্ত্রী যে দিচ্ছেন সেটা পাইয়ে দেবার আমাদের ডিএম সাহেবকে আমরা আর্জি করেছি। উনি তৎক্ষণিক আমাদের স্টেপ নিয়েছেন কি যাতে ওনারা এই রাজ্য সরকারের যেটাই বিনামূল্যে সুরক্ষা যোজনা প্রকল্প যে আমাদের মুখ্যমন্ত্রী করেছেন সেটা পাইয়ে দেবার আমরা সবভাবে সহযোগিতায় থাকব। আজমির মমিনের পরিবার এবং সিন্টু শেখের পরিবারে সব সময় আগামী দিনও সব সময় আমরা সবভাবেই আমরা সহযোগিতায় থাকব। বলছি দাদা, এই যে টাওয়ার উল্টে মারা গেছে, মানে টোটাল দুইজনের বাড়িতে আপনি আসলেন দেখলাম, কিন্তু টোটাল কতজন মারা গেছে? টোটাল 3 জন মারা গেছে। কোথাকার কোথাকার একটু বলবেন? অমৃতি লালাপুর, অমৃতি বানিয়াগ্রাম এবং ফুলবাড়িয়া নগরিয়াতে, সবটি ইংলিশ বাজার মালদার। আচ্ছা, মালদায় বাসিন্দা। এখন বর্তমানে দেহ কবে আসছে, কি খবর, সে ব্যাপারে একটু যদি বলেন। আমরা যেটা আপডেট নিয়েছি, দুজনে পোস্টমর্টম হয়ে গেছে। আগামীকাল শেখ সিন্টুর পোস্টমর্টম হবে, তারপরে ওখান থেকে রওনা দেবে। দিদি, আপনার স্বামী কোথায় কবে গিয়েছিল? আজকে 15 দিন হলো যাওয়া বাইরে টাওয়ারে। কোথায়, কোন রাজ্যে? মধ্যপ্রদেশ। আপনার স্বামীর নাম? সিন্টু শেখ। মানে কবে, মানে কিভাবে কবে মারা গেল? আজকে মারা গেছে 12টার দিকে টাওয়ার পরে উপরে। টাওয়ার থেকে পড়ে? হ্যাঁ, না টাওয়ার পড়েছে, ওর উপরে নিচে ছিল ওই। ও, মানে টাওয়ার পড়ে গেছিল। হ্যাঁ, টাওয়ার পড়েছে। আর কেউ মারা গেছে? হ্যাঁ, 2 জন আরো আছে। বলছি, আপনার পরিবারে আর কে কে আছে? আমি এখানে একা আছি। আপনার ছেলে মেয়ে কটা? আমার ছেলে 3টা। বড় ছেলের বয়স? 14 বছর। আর মেয়ে কটা? মেয়ে নয়। ও, বলছি পরিবারে আর উপার্জনের কেউ আছে আপনার সঙ্গে, আর কেউ আছে? না, এখানে কেউ নয়। কিভাবে সংসার চলবে? আপনাদের ওইটাই করতে হবে। আমি এখন কিভাবে আপনারা করবেন ওটা? আমার তো আর কিছু নয়, আমার তো শেষ হয়ে গেল সব। সরকার আমার পাশে দাঁড়ায় তো আমার সব কিছু সাহায্য হবে। আপনার নাম? আসমিন বিবি। আপনার স্বামীর নাম? সিন্টু শেখ। আপনার বাড়ি লালাপুর। কোন অঞ্চল? অঞ্চল অমৃতি। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।